নমস্কার, সকলকে স্বাগত জানাই ইনভেস্ট উইথ নিশান চ্যানেলের পক্ষ থেকে। আজকে নতুন বিষয়বস্তু, নতুন ভিডিও, নতুন আঙ্গিকে, নতুন বিষয়। আজকের যে ভিডিও আমি করছি সেটাতে আমি ৩ টে পাওয়ারফুল স্টকস নিয়ে আলোচনা করব। এই যে ৩ টে স্টক নিয়ে আলোচনা করব, কোনটিকেই আপনারা বাই, সেল, হোল্ড রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। জাস্ট খালি আপনারা যারা স্টক মার্কেটে কাজ করেন, বিভিন্নভাবে স্টক মার্কেটের সাথে যুক্ত, তাদের এই বিষয়গুলো না জানলে নয়। কারণ কি আমরা সবসময় কিন্তু একটা জায়গা খুঁজি যে আগামীতে কোন সেক্টরে বুল রান আসবে বা কোন সেক্টরে ইনভেস্ট করে একটা লং টার্ম ওয়েলথ ক্রিয়েট করতে পারবো। এই চিন্তা ভাবনাগুলো থাকে। কিন্তু কিছু কমন বিষয়, কিছু কমন স্টক থাকে যে যতদিন স্টক মার্কেট থাকে বা যতদিন ইনভেস্টার্স থাকবে কিছু স্টক তাদের রেভিনিউ কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু জেনারেট করে যাবে এবং দিনে, দিনে বাড়াতে সক্ষম হবে। সেই ধরনের ৩ টে স্টক নিয়ে আলোচনা, যেটা মেইনলি হলো ফোকাস করা হয়েছে স্টক মার্কেটের ইনফ্রাস্ট্রাকচার বেস কোম্পানির উপর। আমরা যে ইনভেস্টমেন্টটা করি সেটা যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে তার সাথে কিন্তু বিভিন্ন স্টক কিন্তু জড়িয়ে আছে। যদি বলি ইনভেস্টমেন্টের ইকোসিস্টেমে আমরা দেখি যে আমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলি, আমরা আইপিও অ্যাপ্লিকেশন করি, আমরা এসআইপি মিউচুয়াল ফান্ডে করে থাকি, এসআইপি ইটিএফ এ করে থাকি বা ইটিএফ বাই করি, কোনো ইকুইটি ইন্ডিভিজুয়ালি বাই করি, অপশন ট্রেড করি, বিভিন্নভাবে বাই সেল করে থাকি। এই যে কাজগুলো আমরা করি, এই কাজগুলোর সাথে যে স্টকগুলো যুক্ত থাকে সেগুলো কিন্তু একটা লং টার্ম ইনভেস্টমেন্ট অপরচুনিটি সবসময় ক্রিয়েট করে দেয়। আমরা আজকে ডিজিটাল ইন্ডিয়ার যুগে আছি। ইন্ডিয়ান ইনভেস্টররা তাদের কিন্তু একটা বিহেভিয়ারাল চেঞ্জ করেছে। কারণ কি আপনারা জানেন যে আগে যখন আমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতাম তখন সেটা হয়তো কোনো ব্রোকারের কাছে গিয়ে আমরা খুলতাম এবং আমরা ফোন করে ইনস্ট্রাকশন দিতাম যে এই স্টক বা মিউচুয়াল ফান্ডটি আমার করে দিন বা এই স্টকটি আমার করে দিন। আমরা ফোনে, ফোনে ইনস্ট্রাকশন দিতাম। কিন্তু এখন আর সেই যুগ নেই। হাতে, হাতে সবার স্মার্টফোন বা ল্যাপটপ, বিভিন্ন যে ইলেকট্রনিক গ্যাজেট তার থ্রুতে আপনারা নিজেরাই কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারছেন এবং সেখান থেকে কিন্তু বিভিন্নভাবে স্টক মার্কেটে যুক্ত হচ্ছেন। সেটা মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই হোক বা শেয়ারের মাধ্যমেও হোক বা ইটিএফ এর মাধ্যমেই হোক, বিভিন্ন রকমভাবে কিন্তু আপনারা যুক্ত হচ্ছেন। আগে মানুষের যে ইনভেস্টমেন্টের বিহেভিয়ার ছিল সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কারণ আগে এফডিতে ইনভেস্ট হতো, গোল্ড বা অর্নামেন্টস বা লিকুইড গোল্ড অনেকে কিনতেন, রিয়েল এস্টেট কিনতেন। এখনো এইসব হয়তো অনেকেই করে থাকেন। তার সাথে, সাথে কিন্তু একটা কিন্তু স্টক মার্কেটের প্রতি মানুষের ইন্টারেস্ট হয়েছে। সেগুলো কিন্তু বিভিন্ন রকমের ডেটা যদি আমরা ঘাঁটি তাহলে কিন্তু বুঝতে পারবো। যদি আমরা মিউচুয়াল ফান্ডের ডাটা দেখি লাস্ট ১০ বছরে, যদি আমরা ডাটা দেখি, যদি আমরা ২০১৬ সালে ২০২৬ এর তুলনা করি, যেখানে আমরা দেখতে পাই যে মিউচুয়াল ফান্ডের ২০১৬ তে AUM ছিল 13.8 যে লাখ ক্রোড়ের মতো, যেটা কিন্তু জুন মাসের ডাটা। এবং ২০২৬ এর জন্য যদি সেটা দেখি সেটা হচ্ছে 82.2 লাখ ক্রোড়ের মতো, অর্থাৎ 6 টাইমস কিন্তু হয়ে গেছে। অর্থাৎ মিউচুয়াল ফান্ডের যে AUM ছিল আগে তা ৬ গুণ পর্যন্ত কিন্তু বেড়ে গেছে এই ১০ বছরে। তার মানেই হচ্ছিল ইনভেস্টমেন্টের যে ইচ্ছা বা উৎসাহ, একটা হ্যাবিট কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়েছে মিউচুয়াল ফান্ডের প্রতি। তারপরে পরবর্তীতে আমরা যদি দেখি যে ডিম্যাট অ্যাকাউন্টের ডাটা যদি দেখি, সেখানেও একটা হিউজ জাম্প কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ এখন যে সেবির ডাটা অনুসারে মে মাসে যে ডিম্যাট অ্যাকাউন্ট দেখা যাচ্ছে সেটা কিন্তু রয়েছে 22.9 crore। এবার সেখানে সিডিএসএল হোল্ড করে 18.4 crore ডিম্যাট অ্যাকাউন্ট, এনএসডিএল হোল্ড করে আছে 4.5 crore, যেটা অনেকাংশ বেশি। প্রিভিয়াস যদি আপনারা ডাটা দেখেন, আপনারা একটু এই কাজটা করে দেখে নেবেন, গুগল করলেও দেখা যায় যে কত ছিল আগে। ডে বাই ডে কিন্তু এই ডিম্যাটের সংখ্যা, মিউচুয়াল ফান্ডের AUM এর পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ মানুষ কিন্তু পুরনো যে হ্যাবিট বা পুরনো যে অ্যাসেট অ্যালোকেশন পদ্ধতি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছে এবং আগামীতে ভারতের জনসংখ্যা যত, সেই হিসাবে কিন্তু এখনো যে সংখ্যক ডিম্যাট অ্যাকাউন্ট আছে, জনসংখ্যা অনুসারে আরো কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা ভবিষ্যতে বাড়বে। কারণ কি একজন ইনভেস্টর এরকম আছেন যে কারো ২ টো ডিম্যাট অ্যাকাউন্ট, ৩ টে ডিম্যাট অ্যাকাউন্ট, কারো ৪ টে ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ড করে বসে আছেন। কারণ কি তাদের বিভিন্ন ডিম্যাট অ্যাকাউন্ট বিভিন্ন কারণে খুলে থাকেন। সেই হিসাবেই এখন দেখাচ্ছে টোটাল ডিম্যাট হলো 22.9 crore। অন এন এভারেজ যদি একেকজনের ২ টো করে ডিম্যাট অ্যাকাউন্ট থাকে তাহলেও কিন্তু ভারতবর্ষের জনসংখ্যা তারা অনেক কম কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ড করে। সুতরাং ভারতবর্ষের জনসংখ্যা বাড়ার সঙ্গে, সঙ্গে এই ফিন্যান্সিয়াল যে সচেতনতা মানুষের যত বাড়বে তত কিন্তু এই ডিম্যাট বা মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। এবার এই যে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট এবং বিভিন্ন যে ইকোসিস্টেমের মধ্যে কাজগুলো আমি আগেও বললাম যে আইপিও এবং কর্পোরেট বিভিন্ন অ্যাকশন, এই যে কেওয়াইসি করা, নমিনি আপডেট করা, এই কাজগুলো কিন্তু বিভিন্ন ধরনের সিস্টেমের মধ্যে থাকা ইনফ্রাস্ট্রাকচারাল স্টকগুলো করে থাকে। ইনফ্রাস্ট্রাকচারাল কোম্পানি যেগুলো আছে সেগুলো কিন্তু করে। এবার এই ফিন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলোর মধ্যে অন্যতম যে প্রথম কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি ডিপোজিটরি কোম্পানি, যেটা আপনারা সকলেই জানেন। এই ডিপোজিটরি কোম্পানির নাম সেটা হচ্ছে সিডিএসএল। এই সিডিএসএল এর কম্পিটিটর কিন্তু মার্কেটে রয়েছে এনএসডিএল। সেটা একটু আগেই আমি বললাম এনএসডিএল কত সংখ্যক ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ড করে। এই সিডিএসএল, যেটার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, ভারতের একটা প্রধান ডিপোজিটরি। আপনার শেয়ার এবং অন্যান্য সিকিউরিটিস যেটা আপনারা কেনা বেচা করেন, এই কেনার পরে সেটাকে কিন্তু ডিজিটালভাবে নিরাপদে সংরক্ষণ ও পরিচালনা করার কাজটা করে থাকে এই কোম্পানিটি। এর প্রধান যে কাজগুলো আছে সেগুলো যদি আমি উল্লেখ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। শেয়ার ও সিকিউরিটি ডিজিটালভাবে সংরক্ষণ করা, বাই সেল ট্রানজাকশনের সেটেলমেন্টে সহায়তা করা, বিভিন্ন সময়ে আপনারা যে ডিভিডেন্ড পান, বোনাস পান, রাইট শেয়ার পান এবং বিভিন্ন সময় স্প্লিট হওয়ার পরে আপনার শেয়ারে যে অ্যাকাউন্টে ডিম্যাট অ্যাকাউন্টে যে ক্রেডিটটা হয় সেগুলো কিন্তু সবই কিন্তু প্রসেস করে এই কোম্পানিটি। ফিজিক্যাল থেকে ডিম্যাটেরিয়ালাইজ করা স্টকগুলো, যাদের কাগজে এখনো স্টক আছে সেগুলোরও ডিম্যাটেরিয়ালাইজ কাজগুলো কিন্তু করে, মানে ডিজিটালি কাজটা করে, ডিজিটালাইজ করাটা।
এদের কাজ। ইনভেস্টরকে সিকিউরিটি প্রদান করা, ইলেকট্রনিক ওনারশিপ রেকর্ড রাখা, আপনি যে আপনার শেয়ারের মালিক তার একটা যে রেকর্ড বা হিসাব রাখা, ইকুইটি, বন্ডস, ইটিএফস, মিউচুয়াল ফান্ড, ইউনিটস ইত্যাদি পরিচালনা করার কিন্তু কাজটা করে থাকে। অর্থাৎ টোটাল যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে ডিম্যাটের সাথে যুক্ত সম্পূর্ণ কিন্তু এই কোম্পানিটি করে থাকে। এইটা এই ধরনের কোম্পানি। এইবার এই কোম্পানিটার আমরা এর আগে অতীতে কিন্তু ভালো রকমের গ্রোথ দেখেছি এবং কোম্পানিটি কিন্তু বর্তমানে যে প্রাইসে ট্রেড করছে অনেকটা কারেক্টেড হয়ে কিন্তু কোম্পানিটা ট্রেড করছে এবং কোম্পানিটার কারেকশন হওয়ার পেছনে বিভিন্ন রকম কারণ কিন্তু রয়েছে। কারণটি যখন দেখবেন মার্কেটে একটা বিয়ার ফেজ চলে তখন ইনভেস্টরের পরিমাণ কমতে থাকে। আবার যখন বুল রান শুরু হয় তখন কিন্তু হিউজ পরিমাণে ইনভেস্টর চলে আসে, নতুন ডিম্যাট প্রচুর কিন্তু খোলা হয় এবং সেখানে কিন্তু এদের তখন একটা জাম্প দেখা যায়। কিন্তু যদি লং টার্ম স্টোরি আপনারা ভাবেন বা লং টার্ম গ্রোথের কথা ভাবেন এবং কনসিস্টেন্সি যদি বজায় রাখার কথা ভাবেন তাহলে কিন্তু এই কোম্পানিটা অন্যতম একটা কোম্পানি। এর যে শুধু রিস্ক যেটা রয়েছে সেটা হচ্ছে এর কম্পিটিটর রয়েছে একই, সেটা হচ্ছে এনএসডিএল, যেটার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে কিন্তু এর পারফরমেন্স বা এই স্টকের ওঠানামা। এছাড়াও আরেকটি রিস্ক আমরা হালকাভাবে যদি দেখি তাহলে এর যে এক্সিস্টিং পি আছে সেখানে কিন্তু পিটা বেশি দেখাচ্ছে। এবার সেই সব বিষয় মাথায় রেখে এইটার মধ্যে সুযোগ দেখতে হবে। সুযোগ দেখে আপনাদের যেটা করণীয় সেটা করতে হবে। আমি জাস্ট এর কি ভূমিকা, কি ধরনের কাজ হয় এবং এর কি গুরুত্ব রয়েছে স্টক মার্কেটে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর দ্বিতীয় যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব সেটি আরেকটি কোম্পানি যেটা মেইনলি কাজ করে হলো মিউচুয়াল ফান্ড রেজিস্ট্রেশন এবং ট্রান্সফার এজেন্ট হিসাবে, যেটাকে আমরা বলি আরটিএ সংক্ষেপে, মিউচুয়াল ফান্ড রেজিস্ট্রার অ্যান্ড ট্রান্সফার এজেন্ট। সেই কোম্পানির নাম হচ্ছে ক্যাম্পস, যার ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট। এরা ভারতের অন্যতম কিন্তু প্রধান মিউচুয়াল ফান্ড রেজিস্ট্রার অ্যান্ড ট্রান্সফার এজেন্ট। এর কম্পিটিটরও মার্কেটে রয়েছে, সেটা হলো কেফিন টেক। সেটা নিয়েও পরে আমি কথা বলবো। এই যে কোম্পানিটি রয়েছে ক্যাম্পস, এর মেন কাজ হচ্ছে মিউচুয়াল ফান্ড রিলেটেড কাজগুলো। এই কাজগুলো যদি আমি একটু তুলে ধরি তাহলে আপনারা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এরা মিউচুয়াল ফান্ড ইনভেস্টরের রেকর্ড রক্ষা করে বা পরিচালনা করা, পারচেস করা, এসআইপি যে প্রসেসটা আছে, আপনারা যারা মান্থলি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যারা করে থাকেন তাদের যে এসআইপিটা প্রসেস করা এবং ইউনিট অ্যালোকেশন করা এবং এমনকি রিডেমশন করা, এক ফান্ড থেকে আরেক ফান্ডে যাওয়ার জন্য যে সুইচ করেন আপনারা যখন, সেটাও প্রসেস করতে এই কোম্পানিটা সাহায্য করে। এবং মিউচুয়াল ফান্ড ট্রানজাকশনের বিভিন্ন যে হিসাব এবং রেকর্ড সেগুলো রাখা, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ট্রানজাকশন ডিটেল ইত্যাদি আপনাদের প্রদান করা, এসআইপি নতুন করে রেজিস্ট্রেশন এবং প্রসেসিংয়ে সহায়তা করা, বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে ব্যাক অফিসে ও ইনভেস্টর সার্ভিসিং ইনফ্রাস্ট্রাকচার কিন্তু দেয় এই কোম্পানিটা। মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড বা আদার পেআউটসের প্রসেসিংয়ে সহায়তা করা, সহজ ভাষায় বলতে গেলে এএমসি টাকা দিয়ে মিউচুয়াল ফান্ড চালায়, আর ক্যাম্প সেই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টর ও ট্রানজাকশন রিলেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো কিন্তু করে থাকে। এবার আমরা ক্যাম্পসের কাজও জানলাম এবং ক্যাম্পস যে স্টকটি সেটা অনেকদিন ধরে কিন্তু নিচে পড়ে আছে এবং এর যে কাজ এটার যদি আমরা হিসাব করি, এই কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির প্রায় 68% এউম কিন্তু ম্যানেজ করে থাকে এই কোম্পানিটা, বাদ বাকিটা অন্য কোম্পানি। এই যে কাজটা করে টোটালটা হলো মিউচুয়াল ফান্ডের উপর বেস করেই কিন্তু কাজ করে। সিডিএসএল আর ক্যাম্পসের মধ্যে যদি আমরা পার্থক্য খুঁজি তাহলে বুঝতে পারবো। যেহেতু আলোচনা করেই নিলাম, এক কথায় যদি বলে দিই, শেয়ারসের ইলেকট্রনিক রেকর্ড রাখে সিডিএসএল, আর মিউচুয়াল ফান্ডের ইনভেস্টর অ্যান্ড ট্রানজাকশন রেকর্ড এবং সার্ভিস প্রোভাইড করার কাজ কিন্তু হলো ক্যাম্পসের। এবার থার্ড যে পাওয়ারফুল কোম্পানিটাকে নিয়ে আলোচনা করবো সেটাও একটা গুরুত্বপূর্ণ কোম্পানি স্টক মার্কেটের, সেটা হচ্ছে কেফিন টেকনোলজি। এর কাজ কি? এর মূলত কাজ কিন্তু আমরা একটু আগে যেটা জানলাম, এমসের যে কাজগুলো আছে সেই কাজগুলো করে এবং তার সাথে সাথে এই কিছু কিছু কাজ কনসেন্ট্রেটেড ওয়ে করে থাকে, সেটা নিয়েও একটু আলোচনা করবো। মেনলি যে কাজগুলো আবার আমি একবার রিপিট করে দিই: মিউচুয়াল ফান্ডের ইনভেস্টর রেকর্ড ও ট্রানজাকশন পরিচালনা করা, পার্সেজ, রিডিউশন, এসআইপি রেজিস্ট্রেশন, প্রসেসিং, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ট্রানজাকশন প্রদান, এএমসিগুলিকে ব্যাক অফিস ও ইনভেস্টর সার্ভিসিং সাপোর্ট। এর সাথে সাথে যে কাজটা অতিরিক্ত করে থাকে, ক্যাম্পসের সাথে ডিফারেন্স রয়েছে, সেই জায়গাগুলো হচ্ছে পেনশন, রিটায়ারমেন্ট প্রোডাক্টসের রেকর্ড কিপিং এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। তারপরে আইপিও সার্ভিস প্রোভাইড করা, বিভিন্ন সময় মার্কেটে যে আইপিও গুলো আসে সেখানে কিন্তু রেজিস্ট্রারের ভূমিকা কাজ করে কিন্তু এই কেফিন টেকনোলজি। অন্যান্য কোম্পানিও রয়েছে আইপিও রেজিস্ট্রার হিসেবে, কিন্তু এই মিউচুয়াল ফান্ডের সাথে সাথে এই কোম্পানিটা কিন্তু এই আইপিও সার্ভিস প্রোভাইড করে। ইস্যুয়ার সলিউশন, ইন্টারন্যাশনাল ফান্ড অ্যাডমিনিস্ট্রেশন, কর্পোরেট রেজিস্ট্রির কাজ করে থাকে। তারপরে এনপিএস বা পেনশন নিয়ে যেটা কথা বললাম, হ্যাঁ, বিভিন্ন রিটায়ারমেন্ট প্রোডাক্টসের রেকর্ড কিপিং এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো কিন্তু করে। এবার বিভিন্ন ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোকে ডিজিটাল টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার প্রদান করা এই কোম্পানিটির কাজ। এআমস আর কেফিন টেক দুটোর কাজের মধ্যে বিশেষ করে পার্থক্য রয়েছে যে বিষয়টাতে, সেটা হচ্ছে হলো এই যে এর পেনশনের ক্ষেত্রে যে কথা বললাম, পেনশন অ্যাডমিনিস্ট্রেশনের যে কাজগুলো সেগুলো এটা কিন্তু ব্যাপকভাবে বা বেশি বিস্তৃত করে থাকে এবং ক্যাম্পসে কিন্তু শুধুমাত্র দেখা যায় যে ও মিউচুয়াল ফান্ডে ফোকাসড কাজটাই করে থাকে। তার মানে আমাদের যে কেফিন টেকনোলজি আছে এই হলো আরডি এর যে কাজটা, অর্থাৎ রেজিস্টার অ্যান্ড ট্রান্সফার এজেন্ট হিসেবে যে কাজটা সেটা যেমন করে, তার সাথে সাথে ব্রডার ফিনান্সিয়াল টেকনোলজি কিন্তু প্রোভাইড করে থাকে এই কোম্পানিটি, যেমন হচ্ছে পেনশন, এনপিএস, এই ধরনের কাজগুলো কিন্তু করে। সুতরাং এই যে কোম্পানিটা নিয়ে আলোচনা করলাম কেফিন টেকনোলজি, এর কিন্তু একটা ডাইভার্সিটি রয়েছে কাজের মধ্যে। এই যেমন মিউচুয়াল ফান্ডে রয়েছে, আইপিওতে রয়েছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ফান্ড অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এবং তার সাথে সাথে পেনশন বা এনপিএস এর কাজ, বিভিন্ন অর্গানাইজেশনকে ফিনান্সিয়াল টেকনোলজি সার্ভিস প্রোভাইড করা, এটা কিন্তু আছে। এই তিনটে কোম্পানির মধ্যে আমার সব থেকে অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে কেফিন টেকনোলজির কাজ। এই কোম্পানিটার কিন্তু একটা হিউজ কারেকশনের মধ্যে দিয়ে গেছে এবং ভবিষ্যতে খুব লং টার্মে এই কোম্পানিটার মধ্যে আমার মনে হয় হিউজ পটেনশিয়ালিটি কিন্তু রয়েছে। আমি আমার স্টাডিটা আপনাদের সামনে তুলে ধরলাম, কোন কোন কোম্পানি কী কাজ করে। এছাড়া
এছাড়াও শেয়ার মার্কেট ইকোসিস্টেমের মধ্যে যুক্ত অনেক কোম্পানি রয়েছে, সেগুলো নিয়ে আপনারা স্টাডি করে দেখতে পারেন। যেমন এমসিএক্স রয়েছে, বিএসসি রয়েছে, এনএসডিএল তো রয়েছে। এই ধরনের অনেক কোম্পানি কিন্তু রয়েছে, সেগুলো নিয়ে আপনারা চিন্তা-ভাবনা করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।